1432 বাংলা নববর্ষ। আর এই নববর্ষের দিনই বাঙালির আবেগ উচ্ছ্বাস থাকে, উন্মাদনা থাকে দেখার মতো। আজকে 12 নম্বর ওয়ার্ডের সেই শোভাযাত্রা বেরিয়েছে নববর্ষ উৎসব উপলক্ষে। এখানকার কাউন্সিলর মাননীয়া মীনাক্ষী গাঙ্গুলির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রায় মাথায় মঙ্গল কলস নিয়ে মহিলারা তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন ঢাকির বাদ্যের সাথে। এই শোভাযাত্রা অতুলনীয় বললেও কম বলা হবে। যে পশ্চিমবাংলায় যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, আজকে তাকে সম্পূর্ণভাবে তুলে ধরা হচ্ছে। আজকে সেই বর্ণাঢ্য শোভাযাত্রার কিছু অংশ আপনাদের সামনে আমরা সংবাদ সঞ্চারের পক্ষ থেকে তুলে ধরছি। প্রথমেই প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মানিত করছেন পৌরমাতা দপ্তর চিকিৎসক ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি মহোদয়। এরপর আমাদের যারা আদর্শ উদ্বুদ্ধ হয়ে সে আমাদের মহিলা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তিনি প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিলেন আমাদের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি মহোদয়। আমরা দেখতে পাচ্ছি আমরা এসে ফলে সংবাদ তুলে দিচ্ছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং এরপর মায়ের আশীর্বাদ নিতে যাবেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে দাদা আমাদের এতখানি সম্মান দিয়েছেন, আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন। দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানিয়েছি। আমি আগেও এই পয়লা বৈশাখের অনুষ্ঠানে এসেছি, খুব আকর্ষণীয় একটা কর্মসূচি হচ্ছে এবং এলাকার মানুষ ভালোবাসে। আমি আজকে খুব দীর্ঘ বক্তৃতায় যেতেও চাইছি না, লম্বা কথায় মীনাক্ষী অত্যন্ত দায়িত্বের সঙ্গে নতুন জিতেছে এবং তারপর থেকে আমি দেখেছি মানুষজনকে নিয়ে সুন্দরভাবে ও কাজ করে এবং ও তার ছাত্রের সঙ্গে একটা শেয়ার করলেন না অবশ্যই রাখে। ওদের জুটি খুব ভালো এবং আমি ভাবছিলাম একজন এসছে আর একজন আসে, সুপ্রি পাণ্ডব বিধায়ক এসে উপস্থিত হবেন। 12 নম্বর আমরা সবসময় খুবই গুরুত্বের সঙ্গে ওয়ার্ডকে বিবেচনা করেছি। আমার এমপিদের তহবিলের যখন কর্মসূচি শুরু হয়, আমি প্রথম
এই 12 নম্বর ওয়ার্ডকেই দিয়েছি এবং যেটা আজকে মাথা তুলে এখানে কত মানুষের উপকারে রাখে এবং সেই কমিউনিটি হলের উদ্যোগ পরবর্তীকালে আমি কলকাতা অনেক জায়গায় ছড়িয়েছি। যখনই ওয়ার্ডের যেমন প্রয়োজন হয় মিনাকে আপনাদেরকে দিয়ে থাকবার চেষ্টা করি। সারা রাজ্যের অন্য প্রান্তে আমাদের একটা সংগঠন আছে, নেত্রী আছে, মমতা ব্যানার্জি আছে, আর হাতে বাংলা নিরাপদ আছে, নিরাপত্তার মধ্যে আছে। কিন্তু অস্থির বাংলাকে তৈরি করে দেওয়ার জন্য কিছু কুচক্রী সদা সর্বদা সক্রিয় এবং এত সুন্দরভাবে এই বাংলা পরিচালিত হচ্ছে। প্রত্যেক মুহূর্তে সমস্ত জাতি বর্ণের ধর্মের মানুষ যার যার উৎসব অনুষ্ঠানকে নিয়ে কত সুন্দরভাবে তাদের অনুষ্ঠান পালন করতে পারছেন সেটা আপনারা যারা এই এলাকার মানুষ এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারে যে বাংলাতে আমাদের অবস্থান কত সুন্দরভাবে আমরা এই রাজ্যকে অন্য রাজ্যের তুলনায় উপরে স্থান দিতে সক্ষম হয়েছি। মমতা ব্যানার্জির সংহতি, সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণে এই বাংলাকে ঘিরে রাখতেছে। তিনি জানেন যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে মূল সুর প্রতিধ্বনিত হয় তার প্রতিফলনে বাংলা যেন দেশকে পথ দেখায়। আমরা লোকসভাতে আজকে তৃতীয় বৃহত্তম দল, আজকে সেই দলকে আমাকে নেতৃত্ব দিতে হয়। মমতা ব্যানার্জি দলের থেকে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রায় 15 বছর হতে চলে। আমরা সবাইকে বলবো যে আপনারা সবাই মিলে যদি আমাদের কোনো কাজ বা আমাদের যদি কোনো কিছু আপনারা সাজেশন দিতে চান, 12 নম্বর ওয়ার্ডের সবসময় পৌর প্রতিনিধি আমার মীনাক্ষীদিকে গিয়ে বলবেন। আমি আমার মীনাক্ষীদিও বলি, আমার বড় ওয়ার্ডের সাথে সাথে এখন মনে পড়বে। তো আপনি গিয়ে মীনাক্ষীদিকে অবশ্যই বলবেন যদি কোনো সাজেশন থাকে বা কিছু আমরা ভালো করতে পারি, কিছু আমরা সুন্দর করে ফেলতে পারি, তাহলে নিশ্চয়ই এই সাজেশনটা আমাদের দেবেন। আমরা মুখিয়ে আছি, আমরা রথটা এবার খুব ভালো করে করব। আপনাদের আগাম আমি জানিয়ে রাখছি যে আমরা গত 2-3 বছর আগের বার ইলেকশন থাকাকালীন আমরা রথটা অত রেস্ট্রিকশন ছিল, ভালো করে করতে পারিনি। কিন্তু এইবার আমরা জগন্নাথ দেবের যে যাত্রা, যে রথের যে আয়োজন, সেটা আমরা অনেক বড় করে করব এবং আমরা আগের বছর যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা করেছিলাম সেটা আমরা এই বছর করব, যেখানে ওপেন থাকবে খাওয়া দাওয়া এবং আপনাদের সব পরিবারে আমরা নেমন্তন্ন করব। আপনারা আসবেন, ভোগ খাবেন। আমরা দিন আছে তারা জানেন, অন্যরা যারা জানেন না তাদের জেনে কোনো লাভ নেই। তারা শুধু জানবেন যে এই বছরটায় প্রত্যেক সময় আমাদের একটা ঘাট প্রতিঘাত পাওয়া চাওয়া সব কিছুর মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই জন্য এই বছরের পয়লা বৈশাখ আমার কাছে অন্যরকম। প্রত্যেকবারই আমাদের নারায়ণ দাসে প্রত্যেকবার আমাদের বিভিন্ন দায় দায়িত্ব সাংসারিক এবং সামাজিক এবং রাজনৈতিক থাকে, কিন্তু এইবারেরটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এইবারের তুল্যমূল্য বিচারের একটা বছর। আমি কাকে মনে করলাম, কাকে সম্বর্ধনা দিলাম, কাকে ভুলে গেলাম, কাকে স্বীকৃতি দিতে মনে যতই ভালোবাসা থাক, সব কিছুতে খুব অ্যালার্ট থাকতে হচ্ছে। বাংলা নতুন বর্ষ তার উদযাপন হচ্ছে। আজকে সবাই খুশি, কালীঘাটে স্কাইওয়াক করে। মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে চান যে বাংলা একটু উৎসবমুখী হয়ে থাকে, তার সঙ্গে তার উন্নয়ন, সংহতি, সম্পৃক্ত ঐক্যের বাতাবরণে এই বছর বাংলা দেশের কাছে উপযুক্তভাবে প্রতিনিধিত্ব করুন, এটাই কাম্য নতুন বছর। এবং যারা জার্নালিস্ট তারা যেন আজকের দিনের বাইরে তাদের পরিবারের লোক যেন ভালো থাকুক, তারা যেন এই জার্নালিস্ট লাইনে পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে আগামী পয়লা বৈশাখ নববর্ষ বাঙালি কি বলবেন? পশ্চিমবঙ্গ দিবস যারা পশ্চিমবঙ্গে আমরা যতবার জয় বাংলা বলি আমাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেন সুরক্ষিত থাকে, সুন্দর থাকে, যেন কালো নজর থেকে দূরে থাকে, ভালো থাকে এবং যেরকম শান্ত সুন্দর পশ্চিমবঙ্গ আমাদের ছিল সেরকম যেন আমাদের কোনো রকমের উত্তেজনা, কোনো রকমের ভেদাভেদ যেন মানুষের মধ্যে ঘর না করতে পারে।
সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি সোহাগ